পরিবার মানে শান্তি, পরিবার মানে ভরসা, পরিবার মানে নিরাপদের জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবার জন্য দোয়া রইল, সুস্থ থাকেন, ভালো থাকেন। সকালবেলায় রুটি, চা সবই হলো, রান্নাবান্না সবই হলো। দেখলাম আরিশার আব্বু বাইরে থেকে নাস্তা এনেছে, মানে রুমাল রুটি যেটা হবে বলে। আমার রুটিটা একটু পাতলা হয়, কিন্তু আমার রুটিটা আমার কাছে খেতে ভালো লাগে, বাচ্চারাও খায়, কিন্তু ও খেতে পারে না। আর দেখো সব বের করলাম ফ্রিজ থেকে। দুপুরে রান্না করব, মাছ রান্না করব, ডাঁটা শাক ভাজি করব, লাউ দিয়ে ডাল রান্না করব। আর রাতে যেহেতু আমি মুরগিটা বা ডিমটা করি, রাতের মুরগিটা একটু থাকেই, তাই রুমাল রুটি দিয়ে আমি যে রুটি খেলাম সেটা দিয়েই আর ডিম দিয়ে ওই তরকারি দিয়ে খাওয়া দাওয়া হলো আর কি। আর দেখো ডাল সিদ্ধ দিয়ে আমি লাউ দিয়ে কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে একটু আদা বাটা দেবো, বসিয়ে দিলাম। আর বাগারটা দেবো। আর এখানে দেখো মশলা কষিয়ে কচুরমুখিগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কচুরমুখি দিয়ে মাছ আমার খুবই ভালো লাগে, আমার বাসায় সবাই কম বেশি পছন্দ করে। তা ওই রুই মাছ রান্না করবো কচুরমুখি দিয়ে। আর ডাঁটা শাকগুলো আমি বেছে ভালো করে সিদ্ধ করে নেব, মানে যেহেতু আমার 11টার আগে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হয়, সিদ্ধ করে তারপর আমি বাগার দিই। যে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন মাছ, 2টা মাছ কাঁচা দিলাম, 2টা মাছ ভেজে দিলাম, এইভাবে দিলাম আর কি। আর দেখো এখানে আমার করলা গাছ আর চাল কুমড়া গাছ লাগিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। আর দেখো চান্টুর অবস্থা, চান্টু আজকে সকাল থেকে বাইরে, এই আসরের বিকালে এই যে আসরের আজানের পর আসলো, এসেই রান্নাঘরে ঢুকে গেছে। আমি তো খাবার রেডি করে রেখেছি, এসে খেয়ে দিয়ে যে শুয়ে পড়ছে। আমাকে দেখে একটু মেয়াও বললো, আবার ঘুম। এখন সে কোনো কথা বলবে না, টানা সে 8টা 9টা পর্যন্ত ঘুমাবে সে। হ্যাভ এ গুড ডে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।